উপস্থিত জাতীয় সভাপতি এপিসি পান্না, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপিসি নাসিম, এপিএনপি এপিসি হাসান আলী এবং উপস্থিত আরো উপস্থিত আছেন আমাদের গভর্নর এপিসি ববি সহ উপস্থিত এপিসিএন এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাপেক্সের কিছু কিছু প্রোগ্রাম এখন আমার স্মৃতিতে আসছে, বিশেষ করে এই পেন্সিলকে আমার আপনার অ্যাপেক্স বাংলাদেশের ইউনিভার্সিটি আমি করেছিলাম। সম্ভবত সেটা একটা হিস্ট্রির মতো ছিল। আমি মাত্র চ্যালেঞ্জিং হিসেবে 400 টাকা করে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আমার তরফ থেকে 200 টাকা দিইনি। আমি কিন্তু টাকাটা পেশেন্ট থেকে ওষুধ করেছি। 400 টাকা দিয়ে 400 জনের খাওয়ান, 400 টাকা, 500 টাকা, আমার না কোনোটা ভালো হতো, 500 টাকা, 500 টাকা দিয়ে 400 জন। এবং এরপরে রেশিও যে পেশা ছিল আরো রেশন করতে হবে। আমি এরপরে আপনার যে এখানে এই যে আপনার বসে আছে বুঝতে বাকি 30-35 জনকে খাইয়েছি। আমার তরফ কিন্তু বেশি যায়নি, মাত্র 10,000 টাকা। তবে আমার টিম ওয়ার্ক স্ট্রং ছিল, টিম ওয়ার্কের কারণে আমি এটা সম্পর্ক করতে পেরেছি। এবং এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তখন ছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট প্রেসিডেন্ট ছিলেন, তারপর ATN এর সিও ছিলেন, রেড ক্রিসেন্টের সভাপতি ছিলেন। বেশ বড় স্টেজ এবং বড় ধরনের গ্যাদারিং। তো এটা একটা আরেকটা আমার খুব চ্যালেঞ্জিং একটা জব ছিল, সবচেয়ে চ্যালেঞ্জ ছিল আমার হায়ার বাংলাদেশের জন্য। আমি অ্যাপেক্স গ্লোবাল প্রতিষ্ঠার সময় আমি 2% ছিলাম বাংলাদেশের। আমার সময় অ্যাপেক্স গ্লোবাল ফর্ম হয়েছিল। সেখানে একটা দাবি ছিল, কারণ বাংলাদেশে ওরা বলতো না, ওদের ইয়ে ছিল যে অ্যাপেক্স অস্ট্রেলিয়ার পরে অ্যাপেক্স মালয়েশিয়া হবে সেকেন্ড, ওখান থেকে নির্বাচিত হবে সেকেন্ড প্রেসিডেন্ট এবং সিরিয়ালে নাম থাকবে অ্যাপেক্স মালয়েশিয়া। আমি বললাম নো, ইট নো ওয়ে, আই এগ্রি উইথ এনি অফ ইয়ে, মানে কোনো অবস্থাতে আমি কোন হিসেবে আপনাদের সাথে একমত হতে পারতেছি। আপনি কোন হিসাবে আসবেন? গ্লোবাল হচ্ছে অস্ট্রেলিয়ার মেম্বারশিপ হচ্ছে হাইয়েস্ট, তারপর হচ্ছে আপনার অ্যাপেক্স বাংলাদেশ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে নাম্বার 2 আলফাবেটিক্যালি যদি আসেন, এরপরে হয় বি, তাহলে এরপর বি হলে বি তে বাংলাদেশ। আপনি কোন হিসাবে আপনি আমাকে ইয়ে করবেন, মানে ডিপ্রাইভ করবেন আমার অবস্থান থেকে। যাক, সেটা উঠাতে পারলাম। তারপর আমার সময়তে হাইয়েস্ট ফান্ডও এসেছে অস্ট্রেলিয়া থেকে। তো আমি এনজয় করেছি। আরও কিছু কাজ হয়েছে, আরও অনেকগুলো। তারপর ডিস্ট্রিক্ট আপনার 7টা থেকে 9টা করা হয়েছিল আমার বিশ্বে আপনার কনভেনশনে। এভাবে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি, আমি এনজয় করেছি, এখন এনজয় করছি। আমি এটিও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসান আলী। উনি আমার পিছনে ঢুকে ছিলেন যে সাহেব ভাই, আপনাকে আমার ওদের সময় আপনি থাকবেন, আপনাকে আমি ওত দিব। উনি এত গুরুত্ব করতে করতে আমি ওনার একটা প্রোগ্রাম গেলাম। তো এই যে ওর অ্যাপেক্সিয়ান কিছু করতে হয়, তাই ওনাকে বললাম যে যাক আপনার, আমি আসলাম আপনার প্রোগ্রামে, আমি একটা কমিটমেন্ট করে যাচ্ছি, 1 লাখ টাকা দিব। যাক, ওনার সময় আমি 1 লাখ টাকা দিলাম। এরপরে হিমেল আর কি সুন্দরভাবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে আমি 25 কম ভাগ্যবানকে সোশ্যাল মিশনে সহায়তা করেছি। এই ক্ষেত্রে আমি 1 লাখ টাকা দিয়েছি এবং অন্তত 25টা ফ্যামিলিকে আমার কিছুটা অনুদানে, কিছুটা ওরা অন্তত আর্থিক সচ্ছলতাতে অংশগ্রহণ করতে পারবে, সেটা আমার বেশি ভালো লাগছে। আমি ফার্দার কমিটমেন্ট করছি নাসিমকে অবশ্যই দেবো। নাসিম আমার বেশ বড় একটা উপকার করেছে, বেশ বড়। ফেলোশিপটা কত ইম্পর্টেন্ট আমি মানে আপনাকে অক্ষর অক্ষরে এটা যে হিসাব দিচ্ছি। আমি কিন্তু আমি উই আর ফ্রম দিনাজপুর। তো আমার দিনাজপুর অনেক সম্পত্তি, মোটামুটি ভালো সম্পত্তি, অনেক না আছে, কিছু আছে। তো আমি হাসানকে বললাম, হাসান ভাই আমার তো একটু যেতে হয় দিনাজপুর, কীভাবে কী করা যায়। উনি বলেন যে আপনি নাসিমকে নাম্বার দিচ্ছি, নাসিমের নাম্বার দিচ্ছি, নাসিমের সাথে আপনি কন্ট্যাক্ট করেন। নাসিম যে এত তড়িৎ কাজ করলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। নাসিম ফোন করলো
আমাদের আলো ভাইকে, উনি আছেন, উনি ফোন করলো সৈকত না, দিনাজপুর সৈকতকে, সৈকত ট্যাগ করে দিল আমাকে, আরেক তরুণ অ্যাপিসিয়ান অমৃতকে কিন্তু আমি আজকে আসতে বললাম, আসছে অমৃত কোথায়? অমৃত, গুড। অমৃতকে বললাম যে ভাই, অমৃত এত সুন্দর আলো কাজ করছে। আমি সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, নেমে উনি গাড়ি নিয়ে একদম দাঁড়িয়েছিলেন, উনি আমাকে গাড়িতে পিক করলেন। করার পর আমি সৈকতকে বললাম যে সৈকত ভাই, আপনি তো আমার একটা লোক দিতে হয়, চিরিবন্দরে আমি যাব। চিরিবন্দর তবে আমি আগে থেকে বুঝে আসছিলাম যে একটু অফিস ছিল ঢাকার থেকে, উনারা কিন্তু আমার জন্য অফিস খুলছে 5টা পরে। আমি খুব ভাগ্যবান যে অমৃত সেই সময় বেচারা ওনার মোটরসাইকেল নিয়ে আপনার চিরিবন্দর গেল, আমি আমার গাড়ি নিয়ে ওই পয়েন্টে গেলাম। আপনি 5টা থেকে 7টা আমার কাজটা শেষ করালাম, তারপরে আমি কাজ করে ব্যাক করলাম নেক্সট ডে ফ্লাইটে। তো এই যে ফেলোশিপ, এই ফেলোশিপ কিন্তু একটা টাকা দিয়ে কিনা যাবে না, কখনো কোনো অবস্থায় কিনা যাবে না। আমি যে সময়, মূল্যবান সময় সহযোগিতা ওনারা করেছেন, রিয়েলি আমি গ্রেটফুল উইথ অ্যাপেক্স এবং উইথ অল দ্য অ্যাফিশিয়ান। তো আমার মনে হয় এই যে আমাদের সবাই যদি এই জিনিস একটু মনে ধারণ করে যে আমাদের এই ধরনের অসুবিধা অনেকের হতে পারে, যেটা আমার হয়েছে অনেকের হতে পারে, এত করে সুন্দরভাবে কাজ করে ব্যাক করলাম। আমার এই ধরনের আমি মনে করি যে সবাইকে এই ধরনের সংগঠনে আসা উচিত। আমি যদি বা আরো অন্য সংগঠনের সাথে জড়িত আছি, অনেক বড় সংগঠনের সাথে জড়িত আছে, আমি বেশ সাপোর্ট আমি মনে হয় পেয়েছি। আমি ইনশাআল্লাহ নাসিমের সবার সহযোগিতা করবো। নাসিম পরে যিনি আসবে আমি বলবো না, কারণ এর ওই সময় আমার খুব ক্লোজ একজন আছে ক্যান্ডিডেট, আমি বলতে চাচ্ছি না যে তাকেও করবো বা যেই আসুক, এরপর বুঝে আমি সাপোর্ট করবো, কোঅপারেট করবো। আমি পুনরায় ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি পান্না আমাদের সম্মানিত সভাপতি এফিশিয়েন্ট পান্না ডিস্ট্রিক্ট, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্যদেরকে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য, আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ সবাইকে। জি।